তো হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, জয়েন বন্ধুরা। আরও একটি নতুন ভিডিওতে রোজকার মতো আজকে তোমাদের 39 নম্বর পার্টে হাজির হয়েছি। এর আগে আমি 38টা ক্লাস করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে। তো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে। তো চলো আজকে তোমাদের 39 নম্বর পার্ট, 38 নম্বর পার্ট। তো 38 নম্বর পার্টে তোমাদের স্বাগত। তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে রাজু ঘোষ ফেসবুক পেজটি একটি সাবস্ক্রাইব ফলো করে দিবে। তো চলো আজকে 1 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা, রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা, সেই অনুসন্ধান সংস্থাটি কোথায় অবস্থিত? তো রাষ্ট্রীয় যে ডেয়ারি অনুসন্ধান যে সংস্থা, সেই অনুসন্ধান সংস্থাটি তোমার অবস্থিত কার্নাইল এ অবস্থিত। আরও একবার প্রশ্নটি বলছি তোমাদেরকে, রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা, সেই রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত? তো রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা অবস্থিত তোমার কার্নাইলে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্নাইলে অবস্থিত। তো এর পাশাপাশি তোমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো। এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তোমার ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, সেই ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? তো ন্যাশনাল যে ডিফেন্স একাডেমি, তো সেই ন্যাশনাল ডিফেন্স একাডেমি অবস্থিত তোমার খাদা খোয়া সালাতে অবস্থিত। খাদা খোয়া সালা নামক একটি জায়গা, সেখানেই অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি। তো এটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, প্রশ্নটি মার্ক করে রাখবে। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার কোন দেশের সীমানা হচ্ছে পৃথিবীর মধ্যে দীর্ঘতম? তো যে দেশের সীমানা পৃথিবীর মধ্যে দীর্ঘতম, সেই দেশটি হচ্ছে তোমার রাশিয়া দেশের সীমানা পুরো পৃথিবীর মধ্যে দীর্ঘতম সীমানা রাশিয়া। আর রাশিয়ার রাজধানী কি সেটাও মনে রাখবে। তো রাশিয়ার রাজধানী তোমার মস্কো, এটা অবশ্যই জেনে রাখা ভালো, কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের আসবে। তারপরে নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার যে কচ্ছ স্থানটিতে, সেই কচ্ছ স্থানটিতে তোমার কি ধরনের উদ্ভিদ জন্মায়? তো কচ্ছ স্থানে তোমার যে ধরনের উদ্ভিদ জন্মায় সেটি হলো তোমার যে কচ্ছ যে স্থান, সেই স্থানে তোমার জেরোফাইট নামক যে উদ্ভিদ, সেই জেরোফাইট নামক উদ্ভিদ জন্মায় কচ্ছ স্থানে। প্রশ্নটি নেক্সট আরেকবার রিপিট করে দিচ্ছি, কচ্ছ যে স্থান, সেই স্থানটিতে কি ধরনের উদ্ভিদ জন্মায়? তো কচ্ছ যে স্থান, সেই স্থানটিতে তোমার উদ্ভিদ জন্মায় হচ্ছে জেরোফাইট যে উদ্ভিদ, সেই জেরোফাইট উদ্ভিদ জন্মায় কচ্ছ স্থানটিতে। তারপরে তোমার 5 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার যে কালকা সিমলা রেলপথ, যে সিমলা যে রেলপথ, সেই সিমলা রেলপথ কিসের অন্তর্ভুক্ত? তো কালকা যে সিমলা রেলপথ, সেই রেলপথটি অন্তর্ভুক্ত হচ্ছে তোমার কালকা সিমলা রেলপথ অন্তর্ভুক্ত ইউনেস্কোর অন্তর্ভুক্ত হচ্ছে কালকা সিমলা রেলপথ। ইউনেস্কোর অন্তর্ভুক্ত হচ্ছে তোমার কালকা সিমলা রেলপথ। তারপরে পরের প্রশ্ন হচ্ছে তোমার, এটা খুব একটি ভালো প্রশ্ন, ফরেস্ট থেকে প্রশ্ন আছে। তো 6 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার ফরেস্ট রিপোর্ট 2021 অনুযায়ী, তোমার আরও একবার প্রশ্নটি বলছি, ফরেস্ট রিপোর্ট 2021 অনুযায়ী ভারতবর্ষের কোন রাজ্যে অরণ্য আচ্ছাদনের কেটে ফেলা হয়েছে, অরণ্য আচ্ছাদনের পরিমাণ সবথেকে কম? তো ফরেস্ট রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের সবথেকে অরণ্য আচ্ছাদনের পরিমাণ কম হচ্ছে তোমার হরিয়ানা যে রাজ্য, সেই হরিয়ানা রাজ্যে সবথেকে
অরণ্য উচ্ছাদনের পরিমাণ সব থেকে কম। তারপরে নেক্সট তোমার 7 নম্বর প্রশ্ন হচ্ছে কে প্রথম ভারতীয় হিসাবে, মানে আমাদের ভারতীয় হিসাবে কে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল? তো তোমার কে প্রথম ভারতীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল সেটি হলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিল। এবং এর পাশাপাশি তোমাদের মনে রাখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিল কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিল। তারপরে নেক্সট প্রশ্নটি হচ্ছে তোমার কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, যে কলকাতায় যে ন্যাশনাল লাইব্রেরি আছে, তো সেই কলকাতার ন্যাশনাল লাইব্রেরির যে পূর্বে কি নামে পরিচিত ছিল? তো কলকাতা ন্যাশনাল লাইব্রেরি যে পূর্বে বা আগের যে নামে পরিচিত ছিল সেই নামটি হচ্ছে তোমার ইম্পেরিয়াল লাইব্রেরি নামে পরিচিত ছিল। তো এখানে তোমার কলকাতা ন্যাশনাল লাইব্রেরি পূর্বের যে নাম সেই নামটি হচ্ছে ইম্পেরিয়াল লাইব্রেরি নামে পরিচিত ছিল কলকাতা ন্যাশনাল লাইব্রেরির আগের নাম। তারপরে তোমার নেক্সট প্রশ্ন কে মহাজাতি প্রতিষ্ঠিতা করে? মহাজাতি যেটি, সেই মহাজাতিটি কে প্রতিষ্ঠিতা করে? তো মহাজাতি প্রতিষ্ঠিতা করে হচ্ছে তোমার সুভাষচন্দ্র বসু। এর পাশাপাশি তোমার মনে রাখবে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠিতা করে? তো ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিতা করে তোমার সুভাষচন্দ্র বসু। এবং সুভাষচন্দ্র বসু তোমার আজাদ হিন্দ ফৌজেরও অধিনায়ক ছিল তোমার। তারপরে নেক্সট প্রশ্ন যে 38তম তোমার যে প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে? তো 38তম যে প্যারালাল যে দুটি দেশকে তোমার পৃথক করেছে সেই দুটি দেশ হলো উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই দুটি দেশকে 38তম প্যারালাল দুটি দেশকে তোমার পৃথক করেছে। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে কলকাতা যে কর্পোরেশন, তো কলকাতা কর্পোরেশনের কবে প্রতিষ্ঠিত হয়, মানে কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো কলকাতা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল তোমার 1876 সালে কলকাতা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল। সালটি খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে 1876 সালে কলকাতা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে লেব এক ধরনের মুদ্রা। তো যে লেব মুদ্রাটি তোমার কোন দেশের মুদ্রা? তো লেব এক ধরনের যে মুদ্রা, এটি হচ্ছে তোমার বুলগেরিয়া নামক একটি দেশ, ছোট্ট দেশ বুলগেরিয়া। তো বুলগেরিয়া নামক একটি দেশ, সেই দেশের মুদ্রা হচ্ছে লেব। আরও একবার বলছি প্রশ্নটি, লেব কোন দেশের মুদ্রা? তো লেব হচ্ছে বুলগেরিয়া নামক একটি ছোট্ট দেশ, সেই দেশের মুদ্রা হচ্ছে তোমার লেব। এর পাশাপাশি তোমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার পশ্চিমবঙ্গে এই পর্যন্ত একজন মহিলা রাজ্যপাল পদে অলংকৃত করেছিল। পশ্চিমবঙ্গে এই পর্যন্ত একজন মহিলা রাজ্যপাল পদে অলংকৃত করেছিল, তো সেই মহিলা নাম কি? তো পশ্চিমবঙ্গে তোমার এই পর্যন্ত একজন মহিলা রাজ্যপাল পদে অলংকৃত করেছিল, তো তার নাম হচ্ছে তোমার পদ্মজা নাইডু। তো তার নাম হচ্ছে তোমার পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গে মহিলা রাজ্যপাল পদে তিনি অলংকৃত করেছিল পদ্মজা নাইডু। তারপরে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম শপথ গ্রহণ করেছিল কে? তো পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম শপথ গ্রহণ করেছিল হচ্ছে তোমার চক্রবর্তী রাজা গোপালচারী
পশ্চিমবঙ্গে প্রথম রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করেছিল? এই প্রশ্নটি সঠিক অ্যান্সার চক্রবর্তী রাজা গোপালচারী। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে মায়ানমার যে দেশ, তো মায়ানমারের দীর্ঘতম উপনদী কোনটি? তো মায়ানমারের যে দীর্ঘতম নদী, সেই নদীটি হচ্ছে, মায়ানমার যে দেশ, সেই মায়ানমারের দীর্ঘতম নদী হচ্ছে তোমার ইরাবতী যে নদী, সেই ইরাবতী নদীটি হচ্ছে মায়ানমারের দীর্ঘতম নদী। তারপরে নেক্সট প্রশ্ন নেপালের সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গ, তো নেপালের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? তো নেপালের যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, সেই পর্বত শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপালের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। তারপরে তোমার নেক্সট প্রশ্নটি হচ্ছে তোমার গভর্নমেন্ট অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, এই উক্তিটি কার? মানে যে উক্তিটি বললাম, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, যে এই উক্তি, তো এই উক্তিটি কার? তো গভর্নমেন্ট অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, এই উক্তিটি হচ্ছে তোমার আব্রাহাম যে লিঙ্কন, তো আব্রাহাম লিঙ্কনের উক্তি হচ্ছে এই উক্তিটি, আব্রাহাম লিঙ্কনের উক্তি হচ্ছে। তারপরে 20 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার কোন শাসক বিক্রমশিলা মহাবিহারের মন্দির নির্মাণ করেছিল? তো বাংলার যে শাসক বিক্রমশিলা মহাবিহারের যে মন্দির নির্মাণ করেছিল, তো সেটি হচ্ছে, সেই শাসকের নাম হচ্ছে তোমার ধর্মপাল হচ্ছে বাংলার বিক্রমশিলার মন্দির নির্মাণ করেছিল। তারপরে নেক্সট প্রশ্ন, কম্বোডিয়ার অঙ্কর ভাট, যে কম্বোডিয়া, তো কম্বোডিয়ার অঙ্কর ভাট এর প্রসিদ্ধ বিষ্ণু মন্দির, সেই বিষ্ণু মন্দিরটি কে নির্মাণ করে? প্রশ্নটি আরও একবার বলছি, কম্বোডিয়ার যে অঙ্কর ভাট এর প্রসিদ্ধ যে বিষ্ণু মন্দির, তো সেই কম্বোডিয়া অঙ্কর ভাটের যে প্রসিদ্ধ তোমার যে বিষ্ণু মন্দির, সেই বিষ্ণু মন্দিরটি কে নির্মাণ করেন? তো কম্বোডিয়া অঙ্কর ভাটের যে বিষ্ণু মন্দির, সেই মন্দিরটি নির্মাণ করেন তোমার দ্বিতীয় সূর্য বর্মন। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার দ্বিতীয় সূর্য বর্মন নির্মাণ করেন কম্বোডিয়ার অঙ্কর ভাট মন্দির। তারপরে নেক্সট প্রশ্ন, হাজার রাম মন্দির, হাজার যে রাম মন্দির, সেই রাম মন্দির এর কোন রাজবংশ নির্মাণ করেছিল? তো হাজার যে রাম মন্দির, সেই রাম মন্দির নির্মাণ করেছিল বিজয়নগর যে রাজবংশ, তো বিজয়নগর রাজবংশের লোকেরাই হাজার আর যে রাম মন্দির, সেই রাম মন্দির নির্মাণ করেছিল। এর মধ্যে তোমাদের কম্বোডিয়া যে অঙ্কর ভাট মন্দির, যে প্রসিদ্ধ বিষ্ণু মন্দির, কে নির্মাণ করেন? এই প্রশ্নটি অবশ্যই আসবে দ্বিতীয় সূর্য বর্মন, মনে রেখো, খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমার নেক্সট প্রশ্ন, কে কবিরাজ মার্গ বা রত্ন মালিকা রচনা করেছিল? কে কবিরাজ মার্গ বা রত্ন মালিকা রচনা করেছিল? তো কে কবিরাজ মার্গ বা রত্ন মালিকা রচনা করেছিল? এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রকূট রাজা অমেঘ বর্ষ, রাষ্ট্রকূট রাজা অমোঘ বর্ষ। তারপরে তোমার রাষ্ট্রকূট রাজা যে অমোঘ বর্ষ, ইনি নির্মাণ করেছিল কবিরাজ মার্গ বা রত্নশিলা। তারপরে পল্লবদের পৃষ্ঠপোষকতা কোন মন্দিরে নির্মিত হয়? তো পল্লবদের যে পৃষ্ঠপোষকতা যে মন্দিরে নির্মিত হয়, সেটা হলো মহাবলীপুরম। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার, পল্লবদের পৃষ্ঠপোষকতায় কোন মন্দির নির্মিত হয়? তো পল্লবদের পৃষ্ঠপোষকতায় যে মন্দির নির্মিত হয়, সেটা হচ্ছে মহাবলীপুরম। তারপরে নেক্সট প্রশ্ন, পুরীর জগন্নাথ মন্দির, তো পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? তো পুরীর জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির নির্মাণ করেন তোমার অনন্ত বর্মন হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন। তারপরে নেক্সট প্রশ্ন, চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তোমার
প্রশ্নটির সঠিক অ্যান্সার দ্বিতীয় পুলকেশী। তো আজকে এই পর্যন্ত তোমাদের 25টা প্রশ্ন। নেক্সট আগামীকাল দেখা হবে নতুন ভিডিওতে 39 নম্বর পার্টে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই একটি ফলো করে যেও। টাটা।